হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। লাস্ট এপিসোডে তোমরা তো দেখেছিলে ও আমার কাছে এসে রয়েছিল। বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি করে আমরা এগরা পৌঁছেছিলাম। মাঝে একদিন রামনবমী ছুটি থাকার জন্য আমরা দুজনেই প্ল্যান করেছিলাম যে একদিন মন্দারমণিতে কাটাবো। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমাদের হোটেলের রুম ট্যুর, মন্দারমণিতে কাটানো কিছু মুহূর্ত, আর সাথে তোমাদের নিয়ে যাব সেই বিখ্যাত মেরিন ড্রাইভ। চলো ভিডিওতে জুড়ে থাকো তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ব্রাউন ডেজ পেয়ার। আগের ব্লগে তো তোমরা দেখলেই যে ওর কাছে এসে আমি কিছুদিন রয়েছি। এখন আমরা আছি এগরাতে। ও তো পটাশপুরি ইলেকট্রিক অফিসে চাকরি করে, তোমরা তো আগের ভিডিওতে অলরেডি শুনেই নিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে, আমরা তো প্ল্যান করছিলাম যে এখান থেকে একদিনের জন্য একটু ঘুরে আসবো। আজকে ওর ছুটি রয়েছে, যেহেতু আজকে রামনবমী, তাই প্ল্যান করছিলাম যে এখান থেকে আমরা মন্দারমণিতে ঘুরে আসবো। মন্দারমণি, দীঘা, তার আশেপাশে যেসব জায়গা আছে ওগুলোতে সাইট সিইং করে আসবো। বাট দুদিন আগেই হট করে প্ল্যান করলাম যে না, ওইভাবে ঘুরবো না। আমরা একটা রিসর্ট বুক করেছি, ওখানে থেকে আমরা পুরো দিন রাত ওখানে থাকবো এবং আশপাশটা পুরোটাই ঘুরে দেখবো। তো চলো, এখন আমরা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বার হব। তারপর তোমাদের দেখাচ্ছি কী কী করছি না করছি সারাদিন। চলো দেখতে থাকো। এটা অ্যাকচুয়ালি আমার ল্যান্ডলর্ডের বাড়ি। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। কাঁথি থেকে রাইট টার্ন নিয়ে বাই রোড তোমাদের মন্দারমণি পৌঁছতে হবে। আমরা রিসর্টে ঠিক 12:30টার দিকে প্রায় পৌঁছে গেছিলাম। এই যে আমাদের রিসর্ট, এলিগেন্ট বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এদিক দিয়ে এলাম, দেখো সুন্দর। এটা 2 স্টার অ্যাকচুয়ালি হোটেল। এই দিক দিয়ে সোজা গেলেই বিচ, একদম বিচ কাছে। এটা এন্ট্রান্স, মেন গেট দিয়ে ঢুকে এটা রিসেপশন। চেক ইন করে আমরা বাইকটা রেখে দিয়েছি। এখনও রুমটা রেডি হয়নি বলে রুম দেয়নি এখনও। এই যে বাইক রেখেছি এখানে, অনেকটাই স্পেস আছে সামনে। এটা আমাদের ডাইনিং। পরে রুমের ট্যুরটাও দেবো, রুমটা কেমন কিনা। এই দেখো, আমি অনলাইনে বুক করেছিলাম এগোরা থেকে। এই যে ম্যাডাম, দেখো এই রাস্তা দিয়ে গেলেই সামনে বিচ। হোটেলে পৌঁছে ডকুমেন্টেশন কমপ্লিট করে আমরা একটু হেঁটে হেঁটে সমুদ্রের কাছে পৌঁছে গেছিলাম। আসলে আমাদের রুমটা রেডি হতে একটু সময় লাগবে বললো, তাই ভাবলাম একটু সমুদ্রের কাছে ঘুরে আসি। এখনই কত সুন্দর লাগছে, কত সুন্দর ঢেউ, কত মানুষ এনজয় করছে। ঘুরে এসে রিসেপশনে একটু ওয়েট করে ফাইনালি আমাদের রুম রেডি হয়ে গেছিলো। রুম পেয়ে গেছি, আর এটা আমাদের প্রিমিয়াম রুম। পরে তোমাদের রুম টুর তো দেখাবোই। আর আমাদের উইন্ডো থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা ফ্রেশ হয়ে তোমাদের রুম টুর দিচ্ছি। চলো। এই যে এটা আমাদের রুম, 311 নম্বর রুম দিয়েছে। এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরি রুম। দেখো এসি আছে, ফল সিলিং আছে, ফল সিলিংয়ের কাজটা সুন্দর। খাটটা দেখো, কিং সাইজ বেড। এদিকে একটা সোফা আছে, একটা টিভি আছে, আর মোটামুটি সব কিছুই দিয়েছে। জলের বোতল দিয়েছে, চিরুনি দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে, পেস্ট, সাবান, চা করার কিছু আইটেম দিয়েছে। সুন্দর বেশ। দেখো একটা টেবিল আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, তোমরা জামা কাপড় রাখতে পারবে এখানে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমাদের ব্যালকনি থেকেই পুরো একদম সি দেখা যায়। ব্যালকনি ঠিক বলবো না, রুমের মধ্যে থেকেই দেখা যায়, ব্যালকনিটা বাইরে আছে। উইন্ডো থেকে সির ভিউটা খুব সুন্দর। চলো বাথরুমটা দেখিয়ে দিই একটুখানি। বাথরুমটাও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। উপরে একটা এক্সস্ট আছে, এখানে একটা গিজার আছে, বেসিন আছে, সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সুন্দর বেশ। আর একটা সবচেয়ে মজার ব্যাপার হলে দেখো একটা মিনি ফ্রিজও দিয়েছে। তোমরা যারা ড্রিঙ্কস করো তাদের জন্য সুবিধাই হবে। তো রুমে আমরা চেক ইন করে এই জাস্ট দুজনেই ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। আমি যেখানে থাকি এগরা থেকে মন্দারমণি বেশি ডিস্টেন্স না, 45 থেকে 50 কিলোমিটার মতো। বাইকে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিট মতো। তো আজকে খুবই গরম পড়েছে, রোদও আছে ভীষণ, খুব গায়ে রোদ লাগছে, মানে একদম খুব ঘাম হচ্ছে। তো আমরা এসে ফ্রেশ হয়ে আর বিচের দিকে যাইনি, কারণ আমরা ভাবলাম যে আগে একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বিকেলের দিকে একবারে বেরোবো যখন, তখন একবারে বিচটা ঘুরে
তারপরে ওইদিকে দীঘার দিকে যাব, গিয়ে জগন্নাথ মন্দিরও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। চলো তোমরা দেখতে থাকো। এই যে আমাদের লাঞ্চে আছে আলু পোস্ত, ডাল, ভাত অ্যান্ড চিকেন। এটা হোটেলেই বলে দিয়েছিলাম, ওরাই দিয়ে গেল, রুমেই সার্ভ করে গেছে। বাইকটা এখানে পার্ক করে আমরা যাচ্ছি বিচের দিকে। রিসোর্ট থেকে 1 মিনিটের রাস্তা। তো আমরা একবারে বেরিয়ে গেলাম, কারণ আমাদের এখান থেকে প্ল্যান আছে দীঘার দিকে যাওয়া, জগন্নাথ মন্দির যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। জলের ঢেউ কিন্তু এখন প্রচুর আছে, ভালো মতো ঢেউ হচ্ছে। হ্যাঁ, এখানে তুলনামূলক বালির পরিমাণটা কম। বাগদা বিচ বা ধুবলাগুড়ি বিচ, মানে উড়িষ্যার সাইডের বিচগুলোতে বালি একটু বেশি আছে, এখানে বালির পরিমাণটা কম তুলনামূলক। দীঘার দিক থেকে তুলনামূলক মন্দারমণির দিকে লোকজন কমই থাকে, তার জন্য বেশ জায়গাটা ভালো লাগছে। আর ওইদিকে সানসেট হচ্ছে, দেখো কি সুন্দর। আমাদের রিসর্টটা ঠিক ওই দিকটায়, খুব সুন্দর লাগছে। ওই দেখো ও খেলা করছে, ওরও খুব সুন্দর লাগছে হয়তো। দেখো কি আনন্দ পেয়েছে সমুদ্রের কাছে এসে। লোকে এই বিকেলেও স্নান করছে, দেখো। এই যে আরো 3 জন। আমার মনে হয় এইখানে দাঁড়ালে প্রচুর। বাচ্চাটা স্যান্ড নিয়ে খেলা করছে, সাথে ওর বাবাও হেল্প করছে। তো এই হলো মন্দারমণি বিচ, আমাদের রিসর্ট থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স, এই 2 থেকে 1 মিনিটের ডিস্টেন্স। তো আমরা তো বিচে নামতে পারলাম না, কারণ আমরা শুজ করে নিয়েছি, আর শুজ করে তো বিচে নামবো না, কারণ আমাদের কোনো জুতোও আনা হয়নি আমাদের। কারণ আমাদের এখান থেকে শুধু বিচে নামার উদ্দেশ্য না, এখান থেকে যাবো দীঘার দিকে, একটু ঘুরবো, তাজপুর, শঙ্করপুর, দীঘা, জগন্নাথ টেম্পল ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কতদূর কী হয়। তো খুব সুন্দর লাগছে বিকেলবেলায়, হাওয়া দিচ্ছে, সানসেট হচ্ছে, সত্যি লোকজনও আছে মোটামুটি, ভালোই লাগছে। চলো দেখতে থাকো তোমরা। সন্ধেবেলায় খুব সুন্দর লাগে বিচের ধারে, আর দেখো সানসেটটা কি সুন্দর হচ্ছে। বিচে কিছুটা টাইম কাটিয়ে আর একটা সুন্দর সানসেট এনজয় করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে। এখানে প্রচুর হোটেল রিসর্ট তৈরি হয়ে আছে, অনেকগুলো দেখলাম আন্ডার কনস্ট্রাকশনও রয়েছে। আমাদের রিসর্ট থেকে জগন্নাথ ধাম প্রায় 25 কিলোমিটার মতো ছিল। গুগল ম্যাপে দুটো রাস্তা দেখাচ্ছিল, কিন্তু আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা চুজ করেছিলাম, কারণ আমরা আগে কখনও মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে বাইক নিয়ে যাইনি, তাই ভাবলাম একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, তাই মেরিন ড্রাইভের রাস্তাটাই চুজ করেছিলাম আমরা। বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, আমরা দুজনেই বাইক রাইডটা খুব এনজয় করছিলাম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি মন্দারমণি থেকে শঙ্করপুর, তাজপুর হয়ে মেরিন ড্রাইভ হয়ে দীঘায় যায়। রাস্তার কন্ডিশন খুব সুন্দর, তোমরা যদি মন্দারমণি থেকে দীঘা যাও বাই রোড, এই রাস্তাটাকে কনসিডার করতে পারো।
জালদা ব্রিজটা ক্রস করে বাঁ দিকে সিনারিটা খুব সুন্দর ছিল। তোমরা চাইলে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করে নিতে পারো। তো ফাইনালি আমরা মেরিন ড্রাইভে পৌঁছেই গেছিলাম। এটাই বলতে গেলে মেরিন ড্রাইভের এন্ট্রি পয়েন্ট। আমরা পৌঁছাতে পৌঁছতে একটু সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছিলো। রাতের অন্ধকার নেমে এসেছিলো বলে অতটা ভালো তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু খালি চোখে যা দেখেছি আমরা সত্যি খুব সুন্দর ছিল। বাইক নিয়ে ফার্স্ট এটাই আমাদের মেরিন ড্রাইভের রাইড বলতে পারো। নিজের প্রিয় মানুষটার সঙ্গে যখন এখানে একটু দাঁড়াবে আর সময় কাটাবে, সত্যি খুব ভালো লাগবে। ঠান্ডা হাওয়া, সামনে সমুদ্র, সত্যি এক অসাধারণ পরিবেশ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে তোমাদের নিয়ে যাব দীঘা জগন্নাথ ধাম। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।